আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা নতুন আছেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বুলগেরিয়া নিয়ে তথ্য দিব এবং বুলগেরিয়ার বর্তমানে ভিসার রেশিও, বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে সব ধরনের একেবারে কারেক্ট ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে আপনারা অনেকেই কিন্তু বুলগেরিয়ার জন্য আমাকে কিছু কুয়েকশন করেন। সেই কুয়েকশনের আলোকেই আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন। কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নাম্বার ওয়ান যে কুয়েকশন করা হয় বুলগেরিয়ার ক্ষেত্রে, সেটা বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে যে কবে বাংলাদেশ থেকে আমরা ফুল প্রসেস কাজটা সম্পন্ন করতে পারবো। এটা তো দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা আমাদের সব বাংলাদেশি ভাইদের, যারা ইউরোপে বুলগেরিয়ার কান্ট্রিতে চেষ্টা করতে চাচ্ছে। স্টুডেন্ট ভিসা বলেন এবং কাজের ভিসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপাতত কোনো ধরনের আশা নাই যে বুলগেরিয়ার কার্যক্রম বাংলাদেশ থেকে হবে। সো যারা কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য যারা চেষ্টা করতে চাচ্ছিলেন এবং মনে করছেন যে আশা রেখে বসে আছেন যে বাংলাদেশ থেকে প্রসেস করাবেন, এটা আর আসলে সম্ভব না। এবং এটা কবে হবে এগুলা কোনো নিশ্চয়তা নাই। সো আপনারা এর আশা বাদ দিয়ে দেন, যারা এটা নিয়ে আশা রেখেছিলেন যে আপনারা ভিসা প্রসেস বাংলাদেশ থেকে করবেন। অনেকেই কুয়েকশন করেন যে বিএফএস এর মাধ্যমে চালু হবে কিনা। আপাতত চালু হওয়ার কোনো ধরনের আশঙ্কা নাই, কিছুই নাই। সো এটার আশা আপনারা মন থেকে মুছে ফেলেন। এটা মাথায় রাখবেন, যদি আপনাকে বুলগেরিয়ার জন্য আপনি ফাইল প্রসেস করেন বাংলাদেশ থেকে, আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যাওয়া লাগবেই। কারণ ইন্ডিয়া যাওয়া ছাড়া আপনার আর কোনো ধরনের উপায় নাই। ভিয়েতনাম বলেন বা অন্য কোনো দেশ থেকে বুলগেরিয়ার ভিসার কার্যক্রম, আপনারা কাজের ভিসার কার্যক্রম অন্য কোনো দেশ থেকে ইন্ডিয়া ছাড়া আপনারা বাংলাদেশ হিসাবে করতে পারবেন না। তো আশা করি এই আনসার আপনারা পেয়ে গেছেন যারা এটা নিয়ে আমাকে কুয়েকশন করছিলেন। তারপর আরও যে কুয়েকশন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার জন্য প্রসেস করতে গেলে কত টাকা আমার খরচ লাগবে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আরও কিছু ভাইদের কুয়েকশন। যেহেতু আপনারা সবাই জানেন যে বুলগেরিয়া ইতিমধ্যে সেনজেন হয়ে গেছে, তো সেই কারণে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার প্রসেস করতে গেলে আপনার 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মতো একটা বাজেট আপনাকে রাখতে হবে। স্টিল নাও কিছু এজেন্সি ফ্রম বাংলাদেশ দে আর টেকিং ফাইল উইথিন 10 লাখ। তবে এটা খুবই রেয়ার, তবে সবাই 11 লক্ষ টাকা দিয়ে ফাইল নেয়। সো আপনারা ভালো মাধ্যম দেখেই, ভালো সিস্টেম দেখেই কিন্তু বুলগেরিয়ার জন্য আপনি ফাইল জমা করতে পারেন। 3 নাম্বার যে কুয়েকশন সবাই করেন সেটা হচ্ছে বুলগেরিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে বুলগেরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা, বুলগেরিয়ার জন্য কোনো ধরনের এডুকেশন সার্টিফিকেট লাগে কিনা, বুলগেরিয়ার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে কিনা। এই যে সার্টিফিকেটের যে বিষয়গুলো, এটা হচ্ছে বুলগেরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট বি আপনার লাগবে বুলগেরিয়ার জন্য আপনি ফাইল প্রসেস করতে চাইলে, এবং সেটা লিগালাইজড হতে হবে। আগে নাকি পরে, পারমিটের আগে নাকি পরে? বর্তমান সময়ে পারমিটের আগেই লিগালাইজড করতে হয় এবং পারমিটের আগেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগতেছে। তো আপনারা যারা এখনও বুলগেরিয়ার জন্য ইন ফিউচারে বাংলাদেশ থেকে আপনারা যারা প্রসেস করতে যাবেন, আপনাকে মাস্ট বি বুলগেরিয়ার এমবেসি থেকে লিগালাইজড করে নিতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশেরটা, এবং সেটা জমা করে আপনাকে পারমিট প্রসেসিংয়ের কাজ করতে হবে। আরেকটা প্রশ্ন যারা করছেন সেটা হচ্ছে যে কোনো ধরনের এডুকেশন সার্টিফিকেট লাগে কিনা। শুনে খুশি হবেন, বুলগেরিয়ার জন্য কোনো ধরনের এডুকেশন সার্টিফিকেট লাগে না। আসেন কাজের কোনো সার্টিফিকেট বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো লাগে কিনা। আপনি যদি কোনো স্কিলফুল ওয়ার্ক, অর্থাৎ স্কিল ওয়ার্কারে যদি আপনি জমা করেন, তাহলে আপনার মাস্ট বি এডুকেশন সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আমি আবারও বলতেছি, আপনি যদি কোনো ধরনের স্কিলফুল জবে, স্কিলফুল পারমিটে আপনি কোনো পজিশনে জমা করেন, তাহলে আপনার ওই সার্টিফিকেট লাগবে। ফর এক্সাম্পল, আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করছেন এবং আপনি ইলেকট্রিশিয়ান পারমিটে আপনি ফাইল জমা করবেন। সো আপনার ইলেকট্রিশিয়ান, আপনি যে কোম্পানিতে জব করছেন, মিডল ইস্ট বলেন বা বাংলাদেশে বলেন, অনেকেই সুনামধন্য কিছু কোম্পানিতে কাজ করে থাকেন। সো আপনার ওই সার্টিফিকেট কিন্তু লাগবে পারমিটের ক্ষেত্রে।
তো আশা করি বুঝতে পারছেন। তবে আপনার মেডিকেল সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন সার্টিফিকেট এইগুলো লাগবে না। তারপর হচ্ছে যে বুলগেরিয়ার ফুল প্রসেসিং সময়টা, পারমিট আসতে কতদিন সময় লাগে এবং ফুল প্রসেস হইতে আপনার কতদিন সময় লাগতে পারে, এটা কিন্তু অনেক বাংলাদেশি ভাইদের বাংলাদেশ থেকে আমাকে অনেকেই কোয়েকশন করেন। আপনারা বুলগেরিয়ার ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে প্রসেস করান, আপনার পারমিট আসতে 3 মাসের মতো মিনিমাম সময় লেগে যাবে। যেহেতু বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে টাইম কনজিউমিং একটা ব্যাপার স্যাপার, সো আপনি ধরে নিতে পারেন বর্তমান সময়ে 1 বছরের একটা বিশাল একটা সময় নিয়ে আপনাকে বুলগেরিয়ার জন্য পা বাড়াতে হবে। আপনাদের যাদের হাতে কোন ধরনের সময় নাই, আপনারা যারা 1 বছর টাইম দিতে পারবেন না, তাদের জন্য বুলগেরিয়া না। আমি আবারও বলছি, আপনাদের যাদের সময় নাই তাদের জন্য বুলগেরিয়া না। কারণ বুলগেরিয়ার পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট, পারমিট যদি আপনি সকাল আর্লিও পেয়ে যান, তবে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাইতে পাইতে আপনার অনেক সময় চলে যাবে। সো আপনারা, আবারও বলতেছি, যারা বুলগেরিয়ার ক্ষেত্রে জমা করবেন, আপনাদের 1 ইয়ার যদি সময় থেকে থাকে, তাহলে আপনি ফাইল প্রসেস করতে পারেন বাংলাদেশ থেকে। তারপর হচ্ছে যে আমাকে আরও যারা কোয়েকশন করছিলেন যে স্যালারির রেঞ্জটা বাড়ছে কিনা, বা এত টাকা খরচ করে আপনারা যাবেন, তাহলে আপনার আপনি আগান, আমি ইয়ে করতেছে, আপনার এই যে আপনি এত টাকা খরচ করে যাবেন, তাহলে আপনার কতটা মানে স্যালারির রেঞ্জটা কী পরিমাণ থাকবে, সেটা কিন্তু আপনারা অনেকেই কোয়েকশন করেন। দেখেন, বুলগেরিয়ার জন্য আপনার স্যালারির রেঞ্জটা যে পরিমাণ থাকবে সেটা হচ্ছে 600 ইউরো, 650 ইউরো, এরকম থাকতে পারে, এরকম থাকবেই, এরকম মাস্ট বি থাকবে। তো এখন আসলে এক্স্যাক্টলি বুলগেরিয়ার স্যালারি এখন পর্যন্ত বাড়ে নাই, আগে যেরকম ছিল এরকমই আছে। টাকাটা তারা ইউরোতে কনভার্ট হওয়া শুরু করে দিতে, এবং আস্তে আস্তে বুলগেরিয়াতেও ইউরো চলবে। তাদের বুলগেরিয়ান যে ল্যাব ছিল সেটা চলে যাবে, যেহেতু তারা সেনজেন জোনে ঢুকে গেছে, তাদের কান্ট্রিতে আপনারা ইউরো এখন থেকে চালাইতে পারবেন। এখন আসেন আরেকটা প্রশ্ন, মিডল ইস্ট থেকে যারা করেন, অনেক তো বাংলাদেশ থেকে করছেন, ভিসা রেশিও কেমন? বাংলাদেশ থেকে খুবই ভালো ভিসা রেশিও। যারা বাংলাদেশ থেকে জমা দেয় অনেকেই কিন্তু, যদি আপনি এমবেসি পর্যন্ত যাইতে পারেন তাহলে আপনার ভিসা হবে। বুলগেরিয়া 2 ধরনের ভিসা ক্যাটাগরিতে জমা দেওয়া যায়, সেটা হচ্ছে ভিসা ক্যাটাগরি সি এবং ভিসা ক্যাটাগরি ডি। এই আপনাদেরকে আমি বাংলাদেশ থেকে যারা ফেস করবেন বা বাংলাদেশ থেকে যারা প্রসেস করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বুলগেরিয়াতে ভিসা ক্যাটাগরি ডি অর্থাৎ লং টার্ম পারমিটগুলোতে ফাইল জমা দেওয়ার চেষ্টা করেন। এ পারমিটে যদি আপনি ফাইল জমা দিতে পারেন তাহলে আপনার ভিসা 100% হয়ে যাবে, অর্থাৎ মোটামুটি ধরে নিতে পারেন 100%। বলা ঠিক না, তবে 99% আপনার হয়ে যেতে পারে। তারপর হচ্ছে যে বুলগেরিয়ার ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে প্রসেস করান, আপনি এই যে বললাম 99% হবে, তবে সি ক্যাটাগরিতে কখনোই ফাইল জমা করবেন না, এটা আসলে বিশ্বাস হয় না। এখন আসেন, মিডল ইস্ট থেকে আমাকে অনেকে কোয়েকশন করেন যে ভাই বুলগেরিয়ার ফাইল জমা দিব, আমি যে দেশে থাকি, ফর এক্সাম্পল আমি দুবাইতে থাকি, আমার দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা? হ্যাঁ, আপনি যে দেশ থেকে মিডল ইস্ট থেকে ফাইল জমা করেন বুলগেরিয়া, সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট বি লাগবে। এটা ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার কখনোই হবে না। এটা এমবেসিতে ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস, সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা লাগবে। মিডল ইস্ট থেকে আপনারা যারা জমা করতে চান বুলগেরিয়ার ক্ষেত্রে, দেখেন মিডল ইস্টের অনেক দেশ থেকেই কিন্তু ভিসা হয়, যেমন দুবাই, কাতার, কুয়েত, এইগুলো থেকে কিন্তু অনেকেরই ভিসা হয় বুলগেরিয়ার ক্ষেত্রে। বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে অনেকেই আমাকে কোয়েকশন করেন যে ভাই ভিসা ক্যাটাগরি সি, যেটা সি বুলগেরিয়া ভিসা ক্যাটাগরি সিতে আমরা জমা দিলে আমরা ভিসা পাবো কিনা? আপনারা কখনোই ভিসা পাবেন না। যারা রিসেন্টলি যত পরিমাণ ফাইল জমা পড়ছিল মিডল ইস্ট থেকে ভিসা ক্যাটাগরি সিতে, কারো ভিসা হয় নাই এখন পর্যন্ত। কোনো এজেন্সি ভিসা ক্যাটাগরি সির আপনার দেখাইতে পারে নাই, অর্থাৎ আপনার যে আছে না, আপনার ভিসার যে সাকসেস, সেটা এখন পর্যন্ত দেখাইতে পারে নাই। আপনারা যদি ভিসা ক্যাটাগরি ডিতে মিডল ইস্ট থেকে জমা করেন তাহলে আপনাদের ভিসা আশা করতে পারেন। আদারওয়াইজ আপনারা সিতে জমা দিলে আপনাদের সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে। আর কোয়েকশন বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে যে ভিসা ক্যাটাগরি ডিতে জমা দিলে এবং আমাদের টিআরসি কার্ড হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, ভিসা ক্যাটাগরিতে ডিতে যদি আপনারা জমা দেন তাহলে আপনাদের টিআরসি কার্ড হবে, সেটা মিডল ইস্ট থেকে বলেন বা আপনার থেকে বলেন, অর্থাৎ মিডল ইস্ট এবং বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনাদের কিন্তু যে টিআরসি কার্ড এটা হবে। ডিতে গেলে আপনি টিআরসি কার্ড পাবেন এবং এই টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারবেন
এবং বিভিন্ন রকম আপনি যে কোনো কিছুই করতে পারবেন। তবে ওই টিআরসি কার্ড দিয়ে আপনি কিন্তু ইউরোপে যাওয়ার পর আপনি অন্য দেশে যাওয়ার পর কাজ করতে পারবেন না। অনেকে এটা নিয়ে কোয়েকশন করেন যে বুলগেরিয়ার টিআরসি কার্ড পাওয়ার পর আমি কাজ করতে পারবো কিনা অন্য দেশে, সেটা করতে পারবেন না, বুঝতে পারছেন? তো সিতে যাওয়ার পর কিন্তু আপনি কখনোই টিআরসি কার্ড পাবেন না। যারা আমাকে কুয়েকশন করছেন মিডল ইস্ট থেকে, এটা খুব বেশি কুয়েকশনটা আমাকে করা হয়েছে আমার ফেসবুক পেজে। সেটা হচ্ছে যে ভাই বুলগেরিয়ার ভিসা ক্যাটাগরি সিতে আমি যাচ্ছি, আমাকে দালাল বলতেছে আমাকে ওখানে যাওয়ার পর কাজ দিবে, আরেকটা টিআরসিতে কনভার্ট করে দিবে। এটা সম্ভব কিনা? এটা কখনোই সম্ভব না। যারা আপনাকে এরকমভাবে লোভনীয় অফার দিয়ে জাস্ট শুধুমাত্র তারা আপনাকে বুলগেরিয়াতে ঢুকাবে, শুধুমাত্র যাদের উদ্দেশ্য জাস্ট বুলগেরিয়াতে ঢুকে আপনারা বাইপাস হবেন তাদের জন্য ভিসা ক্যাটাগরি সি। তবে আমি মনে করি বুলগেরিয়া মিডল ইস্ট থেকে সিতে জমা দিয়ে আপনারা কেউ ভিসা পাবেন না, সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে। তো এই যে ছিল বেসিক যে ইনফরমেশনগুলা। কাজের পরিমাণ প্রচুর আছে বুলগেরিয়াতে, আপনি গেলে প্রচুর কাজের সন্ধান পাবেন। কাজ অনেক আছে, অনেক বাংলাদেশিরাই বুলগেরিয়াতে থাকে, বাংলাদেশের অনেক বড় কমিউনিটি আছে বুলগেরিয়াতে, অনেক ভাই ব্রাদাররা কিন্তু কাজ টাজ করতেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। তো এই ছিল আপনাদের সবচেয়ে মানে আজকের যে বিষয়টা, এটাই ছিল আপনাদের সাথে আজকে আমার বুলগেরিয়া নিয়ে আপনাদেরকে তথ্য দেয়া। এবং বর্তমান সময়ে ভিসা রেশিও ভালো, যদি কেউ এমবেসি ফেস করে সবারই ভিসা হয় ভিসা ক্যাটাগরি ডিতে। সো ডি নিয়ে যারা কোয়েকশন করছিলেন ভালো, তবে ভিসা ক্যাটাগরি সির অবস্থা খুবই খারাপ। সো এই ছিল আজকে আপনাদের সাথে আমার সব ধরনের ইনফরমেশন অ্যাবাউট বুলগেরিয়া। যারা আমার সাথে যারা কেউ যদি কন্ট্যাক্ট করতে চান কোনো ইনফরমেশনে, আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন। তবে আমি ভিসা টিসা নিয়ে কাজ করি না, আমি জাস্ট স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। সো কারো যদি স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমাকে নক করতে পারেন। তবে কাজের ভিসার জন্য আমি কোনো ধরনের কাজ করি না। সো আমাকে এটার জন্য আপনি নক দিয়ে কোনো লাভ হবে না। সো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।